আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩৯তম সূরা, সূরা জুমার, এই সূরা থেকে আমি আপনাদেরকে একটা আয়াত করে শোনালাম। আসুন আমরা এই আয়াত থেকে আল্লাহ পাকের এই কথাটা বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা জুমার শব্দের অর্থ কি? জুমার মানে হলো দল। জুমার মানে দল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। দুনিয়ার সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক দলে দলে জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মানে এখানে কোনো মায়া দয়া বলতে কিছু থাকবে না, একবারে পুরো দল শুদ্ধ জাহান্নাম। সে দলের মধ্যে হাজি থাক আর নামাজি থাক, এ তো ব্যাঘাত করে গেলে যে একটা দলের মধ্যে হাজি থাকবে কে? আপনারা জানেন আবু জেহেল নিজে একটা হাজি ছিল। আবু জেহেল নিজে একটা, এবং তার পেছনে যারা ছিল দলীয় লোক, তারাও কি ছিল? জোরে এখন হাজি ছিল। হাজির এই গোষ্ঠী কোথায় গেছেন? জাহান্নামে গেছেন। আপনাদের কি বিশ্বাস, জাহান্নামে গেছে না জান্নাতে গেছে? কারণ যে হাজি হজ করার পরে ইসলামের বিরুদ্ধে লাগে, সে হাজির আর জান্নাতের দরকার আছে? এই হাজির সুজুদ করার জন্য জাহান্নামের আগুনটা খুবই দরকার। কি বলেন আপনারা? আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সমস্ত কোরআনের দুশমনদেরকে আমি একসাথে জাহান্নামে ঢুকে দেবো। দলে দলে ঢুকবে, যে হাট ভেঙ্গে যায়, মাহফিল ভেঙ্গে দলে দলে মানুষ চলে যায়, এরকম একেবারে এমনভাবে জাহান্নামে যাবে মনে হচ্ছে দুনিয়ার ব্যাপক লোকই মনে হয় ঢুকতেছে, এরকম মনে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এমন কোন দল করা যাবে না যে দলটা কোরআনের দল নয়। কোরআনের দল ছাড়া যে কোনো দল পৃথিবীতে, তা হাজির দল হোক না হয় নামাজি লোকের দল হোক, এলে পুরা দলটা যাবে কোথায়? এখন কোথায় যাবে? কেন যাবে বলেন তো? যে ওই দলটা কোরআনের দল নয়, সে দলের মধ্যে তুমি হাজি হয়ে থাকলা কে? তুমি নামাজি হয়ে থাকলা কে? তুমি রোজাদার মানুষ হয় ওই দলের মধ্যে থাকলে কে? তোমার এই দলটা কোরআনের দল নয়, তোমার এই দলটা কোরআন কায়েমের আন্দোলন করে না, তো সেই দলের মধ্যে তুমি ঢুকছো কেন? এখন আর হাজি উঠে হিসাব করে লাভ আছে? কথা কি বুঝতে পারেননি? তাহলে দল করার আগে ভাবা দরকার আছে না নাই? আপনারা নামাজি লোক, টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, পরহেজগার লোক, নামাজি লোক, পরহেজগার লোক, একটা দল করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন না? কথা কয় না, চিন্তা ভাবনা করা লাগবে না? তা আপনি চিন্তা ভাবনা সারা দল করবে গেছেন কে? কি জন্য গেছেন? আপনি কি পাচ্ছেন এই দলের মধ্যে? ওই দলের মধ্যে আর কোরআনের চর্চা আছে? আপনি এমন একটা দলত গেছেন যেখানে কোরআনের চর্চা, কথা কয় না পারে? বাংলাদেশ সব দলের মধ্যে কি কোরআনের চর্চা আছে? রাজনীতি তো সব দলই করে, ভোটর তো সব দলই দাঁড়ায়, কিন্তু সব দলের মধ্যে কি কোরআনের চর্চা আছে? হাদিসের চর্চা আছে? ফিকহের চর্চা আছে? ইসলামের নিয়ম কানুনের, এগুলা আচার অনুষ্ঠানের, এগুলো কোনো প্র্যাকটিসের কোনো চর্চা আছে? তা আপনি হাজি মানুষ হয় সে দলের মধ্যে গেলেন কেন? হাজি, নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, দাড়ি, টুপি, জুব্বা, যেখানে আজকার, তসবিহ, তাহলিল সবই তো ভালো। ভালো কেনা ধরে এগুলো ভালো জিনিস নিয়ে আপনি ওখানে ঢুকছেন কে? ঢোকার জায়গা পারেন না? আচ্ছা, কোনো ইমাম সাহেব যদি সিনেমা হল ঢোকে, ওর ইমামতি থাকবে? আপনারা বোঝেন না আমার কথা?
একজন ইমাম ঢুকছে কার মধ্যে? ভাই হ্যাঁ দেখে মুসল্লি কচ্ছে সালাম আলাইকুম, কচ্ছে সালামের কি কমতে ঠিকই আছে, আগামী শুক্রবার জানার আমাকে জুমার জানার তোমার দেখেন কি জন্য বললো বলেন তো? ওর সুরা খারাপ খারাপ কথা কয় না, ওর উপবিশেষটা খারাপ, তা কোনটা খারাপ হয়ে গেল ফট করে? ইমাম মানুষ হয়ে তুমি ঘরের মধ্যে ঢুকছো কেন? এটা এটা এই জায়গা ঢোকা তোমার ইমাম হিসাবে ঠিক আছে? বলছে না। তা ঢুকছো, যখন ঢুকিছ এখন তুমি যত বড় আল্লাহর দরজার লোকই হোক আমাকে জুমাত আর তোমার চলবে না। তো একজনই পরহেজগার মোত্তাকি নামাজে আপনি যেখানে আজকার করেন, তসবিহ ঠেলেন সব সময়, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, টুপি ছাড়া থাকেনি না, আপনি জুব্বা পাঞ্জাবি ছাড়া আপনি শার্ট গাওয়ার দেন না, সব সময় সুন্নতি লেবাস সুন্নতি নিয়ম কানুন নিয়ে চলেন। তো এই লোকটা আপনি ওই দলের মধ্যে খায় যে দলের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, হাদিসের কোনো চর্চা নাই, এবং কোরআন যে কায়েম করা লাগবে সেই আন্দোলনও ওই দল করে না। তাই সেখানে আপনি ঢুকছেন কেন? এই জন্য একটা মুসল্লি জিজ্ঞাসা করছি, ইমাম তুমি জানো আমার জুমাতে কোন দিন আসবে না, তুমি ঘরের মধ্যে ঢুকছো কেন? অতএব তোমার জন্য আমার জুমা আল্লাহ, তুমি যে সে নামাজ পড়ো। তো ফেরেশতারা কইবে তোমার জন্য আল্লাহর জান্নাত নেই, আর আল্লাহর জান্নাতের জন্য তুমি কাল থেকে আসো না, বলবে কিনা জোরে করে? তো তুমি ওই দলের মধ্যে ঢুকছো কেন? আল্লাহ তো নিজেই বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এমন কিছু দলকে আমি জাহান্নামে দিব যেই দলের মধ্যে আমি আল্লাহর কোরআনের কোনো চর্চা নাই, আমার নবীর হাদিসের চর্চা নাই, যেই দলের মধ্যে কোরআন কায়েমের কোনো আন্দোলন নাই, কোনো কর্মসূচি নাই, যে দলের নেতা কর্মীদের মধ্যে আল্লাহর কোরআন জানার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। যতই আপনি সুন্নত নফল নামাজ পড়তে পড়তে না হয় আপনি পাকা ইবাদতকারী হন, কিন্তু দল করার কারণে আপনার সবই গেল, সবই। আর কিছু আছে পরিচয় দেওয়ার মধ্যে কিছু আছে? আমার কথা বুঝতে পারছেন? এটা বুঝতে যদি ভুল করেন তাহলে আপনার কপাল খারাপ। তাহলে সূরার নাম পেলেন এবং সূরার যে মূল কথা সেটা পাচ্ছেন তো নাকি? যে অনেক দলকে কোথায় দিবে আল্লাহ? ইলা জাহান্নামা যুমারা। বলেন ইলা, বলেন ইলা, ইলা জাহান্নামা যুমারা। ওদেরকে দলে দলে জাহান্নামে দেব। একটা দল ঢুকলে আর একটা দল ঢুকাবো, ওই দল ঢোকা শেষ আর এক দল ঢুকাবো। একটা দলকেও আমি জাহান্নামের বাইরে রাখবো না, সবগুলোকে বেয়াজ্জুতির সাথে, কিসের সাথে? বেয়াজ্জুতির সাথে জাহান্নামে ঢুকায় দিব। শুধুমাত্র কোরআনের দল যারা, তাদেরকেই জান্নাতের পথে হাঁকায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যে কোরআনের দল বাদে যে দল করতেছেন সেটা কোরআন থেকে কোনদিন খুঁজে দেখছিলেন? তা আপনি ওই দল করবে গেছেন কার কথা শুনে? আর যেই যে কোরআনের দল করো, কোনটা আগে ধরে দাও, তো তুমি যেটা ধরছো সেটা কাক পায়ে ধরছো, কথা বোঝেন না কেন? ও ওটা তুমি খুঁজে নিয়ে বাসো, আর কোরআনের দল তুমি খুঁজবে পারো না। এই ব্যর্থতা কোনো মৌলবীর নয়, এই ব্যর্থতা ওই লোকে, কথা ঠিক না? আপনি যে জাহান্নামে যাবেন কার দোষ দেওয়া যাবেন? কাক দোষ দেবেন? কথা কয় না পারে, কাক দোষ দেওয়া যাবেন? কোরআন শরীফের মধ্যে আসছে এদেরকে যখন জাহান্নামে দেওয়া হচ্ছে সেই সময় জাহান্নামে যাওয়া লোকগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটা আবেদন করব। আবেদন না আগে শোনো, তারপরে লাগতে হবে। আল্লাহ তার লাগতে না, ফেরেশতা লাগতেছে। আল্লাহর তো লাগতে না, লোকের অভাব আছে। ফেরেশতাকে স্মরণ শুরু করছে, বলছে একটু দাঁড়ান, আল্লাহর সাথে একটা কথা কই। ফেরেশতা লাগতেন বাধা করছে, তোরা যখন কথা কথা ক, আল্লাহ কি কয় শুনুক, তারপর আল্লাহ যদি কয় তো মাফ করে দিবে, দিবে না দেবে না, ব্যাপার পর শোনায়। রব্বানা, বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও রব্বুল আলামিন, রব্বানা মানে হে আমাদের রব, ইন্না মানে অবশ্যই আমরা, আতা'না আমরা মেনে চলেছি, সাদাতানা এই সমাজের যারা রাজনীতি করত সেই নেতাদেরকে মেনে চলতাম। এই সমাজে যারা রাজনীতি করত, সাদাত মানে রাজনীতি যারা নেতা,
যারা পলিটিক্যাল লিডার তাকে বলা হয় আরবিতে কি বলা হয়? সাদাত। কি বলা হয়? সাদাত মানে হলো রাজনৈতিক নেতা, দেশীয় নেতা, দেশের শাসক শ্রেণী যারা, তাদেরকে মেনে চলেছি। ওয়াকুবারা আনা, আর আমরা আমাদের আকাবিরদেরকে মেনে চলেছি। আকাবিরের বহু বচন কুবারা। আকাবিরের বহু বচন কি? আমরা আমাদের আকাবিরদেরকে মেনে চলেছি। কিন্তু আজ আমরা কিয়ামতের ময়দানে হারে হারে বুঝতে পেরেছি আমরা ভুল পথে ছিলাম। কোথায় ছিলাম? ভুল পথে ছিলাম। আমাদেরকে ভুল পথে চালায় দিল দেশের রাজনীতি আলারা, আমাদেরকে ভুল পথে চালায় দিল আমাদের আকাবির, অর্থাৎ আমাদের ধর্মীয় মুরব্বী যারা। ধর্মীয় কথা বলেন না কেন? ধর্মীয়, এদেরকে আকাবির বা কুবারা আনা বলা হয়। কি বলা হয়? কুবারা মানে ধর্মীয় মুরব্বী। কি মুরব্বী চলে? এই ধর্মীয় মুরব্বীদেরকে আমরা মেনে চলেছি গো প্রভু। এরাই আমাদেরকে তোমার কোরআনের আসল আন্দোলন করতে দেয়নি। আমাদের মুরব্বীরা বলতো, ধর্মীয় মুরব্বীরা বলতো, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এগুলো হারাম। এগুলো কি জোরে কন? এগুলো হারাম। এগুলো রাজনীতির ব্যাপার স্যাপার বাদ দাও। এগুলা কথাবার্তা শুনে, মসলা মাসাইল শুনে, ফতোয়াবাজি শুনে আমরা ইসলাম কায়েমে রাজনীতির ময়দানে নাম লেখাই নাই। এরপরে দেশের যারা রাজনীতি করে খাচ্ছে, রাষ্ট্র শাসন যারা করেছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে সমস্ত নেতারা ছিল, তাদের ধাক্কা ধাক্কি খায় আমরা ভয় পেয়ে গেছি। যার কারণে তোমার কোরআন কায়েমের আন্দোলন আমরা পছন্দ করিনি, বরং সেখান থেকে আমরা সরে চলে গেছি। কি করছি? সরে চলে গেছি। ফলে কালে তোমার আসল পথ থেকে আমাদেরকে ওরা ডাইভার্সন, অন্য পথে নিয়ে গেছে। ও প্রভু, একাই নষ্ট হয় নাই, আমাদেরকে জোর করে নষ্ট করে দেওয়া হয়েছে। তখন আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে, ও জাহান্নামে যাওয়া বান্দা বান্দিরা শোনো, শুনলাম একা একা নষ্ট হও নাই, আমি শুনলাম তোমাদের ধর্মীয় গুরু যারা ছিল তারাও তোমাদের নষ্ট করেছে, এই সমাজে যারা রাজনীতি করে খাচ্ছে তারাও তোমাদের নষ্ট করেছে। তাহলে তোমাদের এখন শেষ আবেদনটা বলো। এই কথাগুলো বলার কারণটা কি? বলে বলার কারণ হলো আমরা বুঝতে পেরেছি কোনো অজুহাত দিয়ে আজকে আমরা ক্ষমা পাবো না। কিন্তু আমাদের আবেদন হলো, রব্বানা বলেন, রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা যারা আমাদেরকে নষ্ট করে দিল, আসল আন্দোলন আমাদের বুঝতে দেয় নাই, তোমার কোরআন কায়েমের যে বিরাট আন্দোলন ছিল এর ধারে কাছে ওরা ফতোয়া দিয়ে আসতে দেয় নাই, আটকায় ফেলেছিল। আর তোমার দেশের, তোমার তৈরি করা কিছু দাজ্জাল মার্কা রাজনীতির লোকেরা, কিসের লোকেরা? রাজনীতির লোকেরা এমনভাবে আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলালো, তাদের ভয়ের চোটে আমরা ওই পথে যাওয়া বন্ধ করে দিছি। সুতরাং ওই দুই দলকে তুমি শাস্তি যা দিচ্ছিলা তার ডবল শাস্তি দাও। ওয়ালা'নহুম লা'নান কাবীরা, তাদেরকে সবচাইতে বড় অভিশাপ দিয়া তাদেরকে ধ্বংস করে দাও। দেখছেন আকাবির গুলো যে পরকালে কি ঠানা খাবে বোঝা যাচ্ছে না। তখন আল্লাহ পাক এবার সিদ্ধান্ত জানাবেন, যেরকম মারহাবা। আল্লাহ পাক সিদ্ধান্ত জানায় বলবেন, ও বান্দা আবেদন করেছো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ কি জবাব দেব এখন শোনো। লিকুল্লি দি'ফুম মিনাল আযাব, আজ থেকে তোমাদের সকলের জন্য আযাবকে ডবল করে দেওয়া হলো। তোমাদের আকাবির যারা, তোমাদের ধর্ম মুরব্বী যারা, যারা ওই তোমার দেশের রাজনীতির গন্ডগোল পাকায়া জনগণকে ইসলাম থেকে দূরে ঠেলে দিল, আমি সকলের জন্য আযাবটা ডবল করে দিয়ে দিলাম। তোমরাও ডবল শাস্তি পাবা, তারাও ডবল শাস্তি পাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? আবেদন করে লাভ হলো না লস হয়ে গেল? এরা করছে কি কাম হলো না? আমরা ওর ওপর রাগ করে বললাম ওর ওপর বেশি কোবান দাও। আল্লাহ বলে যে কোবান এখন সবার ডবল হবে। এখন সিঙ্গল হচ্ছিল, এখন আমরা কি হবে? এখন ডবল হবে। এই আবেদন করে যা লস হলো, এই লসের আর কোনো শেষ নাই। যেরকম শেষ আছে?
সেই জন্য কোন দল করবেন আর কোন দল করবেন না আজকে খুঁজতে ব্যর্থ যদি হন, এই ব্যর্থতার দায়ভার কিয়ামত পর্যন্ত কারো উপর দিয়ে কোনো লাভ হবে না। এটা আপনাকে এই বোঝা বহন করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো শোনো, সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি চমৎকার ভাবে আমাদের বুঝাচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। ও আমার বান্দারা, এ কোরআন আমি আল্লাহ নিজ হাতে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দরবারে এটা তৈরি হয় নাই। এ কোরআন আমার ফেরেশতারা তৈরি করে নাই, জিনার মানব জাতি কেউ তৈরি করে নাই। আমার মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজ হাতে ওই কোরআন তৈরি করে নাই। এ কোরআন এই মহাবিশ্বের যিনি মালিক আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে তৈরি করে দিয়ে এই দুনিয়ায় তার এক বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাজিল করেছে। সুতরাং কোরআন নিয়ে আর কোনো সন্দেহ করো না। এ কোরআন এসেছে আকাশ থেকে, মহাবিশ্বের মালিকের কাছ থেকে। তিনি নিজ হাতে কোরআন তৈরি করে এ কোরআনের প্রতিটি কথা আল্লাহ তাআলার জবানের ভাষা দিয়ে নাজিল করা হয়েছে। ফাবুদিল্লাহ। সুতরাং আল্লাহ যত আইন নাজিল করেছে সবগুলো আইনকে মাথা পেতে নিয়ে মেনে চলো। কথাটা কার? আল্লাহ পাক বলছেন, বান্দারে একটা বার যদি বিশ্বাস করো এ কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, তাহলে কোরআনের যত বিধান, এই বিধানগুলোর মালিক কে? জোরে বলুন। কোরআনের সবগুলো বিধানের মালিকটা আসলে কে? আল্লাহ পাক। সুতরাং এই আল্লাহ পাক তিনি যে বিধানগুলো দিয়েছেন, কোরআন মানা মানে আল্লাহকে মানা, কোরআন মেনে চলা মানে হলো আল্লাহকে মেনে চলা। ঠিক না ব্যাঠি? কোরআন মেনে চলা মানে হলো আল্লাহকে মেনে চলা। তবে শর্ত আছে এখানে, 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। আগে মুখলেস হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যখন মুখলেস সাল্লাহুদ্দিন, এই মুখলেস হওয়া লাগবে আগে। 2 নম্বর লাহুদ্দিন হওয়া লাগবে। আসুন মুখলেস শব্দটা আমরা বুঝে নেই। মুখলেস মানে হলো কোনো পক্ষ আর থাকা যাবে না। আপনি যতগুলো পক্ষের সঙ্গে জড়িত ছিলেন সবগুলো পক্ষ চিরকালের জন্য আপনাকে বাতিল করে দেওয়া লাগবে। আগে আপনাকে সব পক্ষ ত্যাগ করে একবারে সুন্দর একটা নিরপেক্ষ মানুষ হওয়া লাগবে। আপনি ছিলেন ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, এই পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। কার কথা? ও বান্দা, আমার ইবাদত যদি করতে চাও তাহলে যে পক্ষে তুমি ছিলে সেই পক্ষ আগে ছেড়ে দাও। সে পক্ষ আগে। আপনি ছিলেন রাজনীতির ময়দানে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, এখন কি করবেন? এখানে শর্ত দিতে আগে মুখলেস হওয়া লাগবে। মুখলেস মানে যা ছিল তোমার সাথে এটা চিরকালের জন্য বাতিল করে দাও। স্বামী যেমন বউ তালাক দেয়, একটা মানুষ যেমন প্রয়োজন যদি হয় নিজের হাত ডাক্তার দেখাটা নেয়। কথা ঠিক না? দেশের ব্যাপক লোক যদি মানা করে হাত কাটো না, হাত কাটলে খাবা কি দিয়া? ও বলে এ হাতটা আমার কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, না কাটলে গোটা দেহ পচে যাবে। ঠিক না? নিজের টাকা দিয়ে ঠ্যাং কাটে নিয়ে আসে, হাত কাটে নিয়ে আসে কিনা? জোরে কোন? ঠিক তেমনি কোরআন যখন বলে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ এটা তোমার ইমানের ক্যান্সার। কিসের ক্যান্সার? জোরে বলেন। এই ক্যান্সার তোমাকে বাদ দেওয়া লাগবে। রাজনীতির ময়দানে তুমি ছিলে জাতীয়তাবাদের লোক, এটাও রাজনীতির ময়দানে ইমানের ক্যান্সার। এই পক্ষ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। নোংরা নষ্ট কিছু বন্ধু বান্ধব ছিল তোমার, সেগুলোকেও তোমার বাদ দেওয়া লাগবে। খাদ্যের মধ্যে কিছু নোংরা খাবার তোমার ছিল কিনা? জোরে কন। বলেন তো, বিড়ি খাওয়া নোংরামি না ভালো কাজ? জর্দা দিয়ে পান খাওয়া নোংরামি না ভালো কাজ? গুল মাখা নোংরামি না ভালো কাজ? যত খাদ্যের ভিতরে তোমার মুখ দিয়া নোংরা যত জিনিস ঢোকে, বিড়ি হিসাবে ঢুকুক, জর্দাই হিসাবে ঢুকুক, আপনার গুল হিসাবে ঢুকুক, ঘুষ হিসাবে ঢুকুক, সুদ হিসাবে ঢুকুক, যা কিছু তোমার মধ্যে ঢুকবে সমস্ত খাবার, নোংরা খাবারগুলো তুমি ছেড়ে দাও। তাহলে খাবারের মধ্যে নোংরামি আছে না নাই? কথা বলে। এই নোংরা থাকা অবস্থায় কেউ মুখলেস হতে পারবে? খাবারের মধ্যে নোংরামি, বন্ধুদের মধ্যে নোংরামি আছে, চিন্তার মধ্যে নোংরামি আছে না নাই? সব সময় শয়তানি চিন্তা ভাবনা করে
আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই লোকই মুসলমান যার জবান দিয়া এবং যার ক্ষমতা থেকে মানুষের নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ বলেন। তিনি জবান দিয়ে এমন কিছু কথা বলে যে কথার দ্বারা আমার এলাকায় অশান্তি সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কিছু খারাপ বুদ্ধি দেয় মানুষকে, দেয় কিনা? কিছু উস্কানি মার্কা কথা বলে। তাহলে এই মুখই তো সব কিছুর মূল। এজন্য যার জবান দিয়া মানুষের নিরাপত্তা লাভ করবে, যার হাতের ক্ষমতা দিয়া মানুষের নিরাপত্তা লাভ করবে, ওই লোকই সত্যিকার মুসলমান। দেখুন তো বিগত 16.5 বছরে, কয় বছরে? বিগত 16.5 বছরে এদেশের আলেম ওলামারা কি নিরাপত্তার মধ্যে ছিল? কথা বলেন। এমন একটা লেডিস মহিলা ছিল, এই মহিলার বক্তৃতা বিবৃতির কারণে, তার ক্ষমতার কারণে এই দেশের আলেম ওলামাগুলো বিপদের মধ্যে পড়ে গেছিল। কারো জীবন চলে গেল, কেউ গুম হয়ে গেল, কেউ আয়না ঘরে গেল, কেউ বা প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলে গেল, ঠিক না? একটা মহিলা তার জবান দিয়ে এবং হাত মানে ক্ষমতা দিয়া নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তা নষ্ট করে ফেলাছে? যাওয়ার সময় হাজার হাজার ছাত্র ছাত্রী মেরে ফেলে দিয়ে চলে গেল, ঠিক কিনা? জোরে কম। আপনারা শোনেননি না আসমান থেকে বলেন নাকি? এগুলো দেখেননি, শোনেননি? এগুলো করে গেছে কিনা? তাহলে ওর হাত এবং ওর জবান থেকে এদেশের মানুষ নিরাপত্তায় ছিল। তাহলে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী ওরা কি মুসলমান আছে? তো ওই বলে ওর জানাজা করার দরকারটা কি? আল্লাহ নবী বলেন, যার ক্ষমতা এবং যার বক্তৃতা বিবৃতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নষ্ট হয়ে যায়, কি হয়ে যায় জোরে কর? মানুষের প্রাণহানি ঘটে, মানুষের মান ইজ্জত থাকে না, নিরাপত্তা নষ্ট হয়ে যায়, ওই লোকটা কোনোদিন মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। বিশ্বনবী ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া আজ পর্যন্ত কেউ উল্টাবার পারে নাই। আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা আপনাদের জবান থেকে কেউ যদি নিরাপত্তা নষ্ট হয়ে যায়, আপনাকে ভয় করে কেউ যদি তার নিরাপদ জীবন একেবারে অনিরাপদ হয়ে যায়, আল্লাহর নবীর হাদিসের ভাষায় আপনার মধ্যে মুসলমানিত্ব শেষ হয়ে গেছে, নাই, আপনি জিরো। আপনি কি? এরপর আল্লাহ পাক বলছেন, তাহলে 1 নম্বর শর্ত কি? ইবাদত করার আগে শর্ত কি? ইবাদত করার আগে শর্ত হলো আপনাকে সব পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। সব পক্ষ কি করা লাগবে? সব পক্ষ ছেড়ে দেওয়া লাগবে। আপনি রাজনীতির মধ্যে কোন কোন পক্ষে ছিলেন সেটাও আপনাকে কি করে দেওয়া লাগবে? মানুষ কি ছাড়ে? ইবাদত তো সবাই আমরা করতেছি, কিন্তু পক্ষ কি ছাড়া দিছি? একটা মসজিদে মনে করেন 200 লোক নামাজ পড়লো, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষ নেওয়া লোক আছে না? নাই। এর পরিমাণ কেঙ্কা হবে? 2-1টা। হ্যাঁ, 2-1টা, অনেক বেশি। জাতীয়তাবাদের পক্ষ নেওয়া লোক করতে আছে। শুধুমাত্র কোরআনের রাজনীতি করে এরকম লোক কয়জন আছে? তাহলে বোঝা গেল ইবাদত চলছে, কিন্তু মুখলেস এখনো হতে। মুখলেস মানে সব পক্ষ ছেড়ে দাও। এখন একজন বান্দা বলল, আল্লাহ তুমি বলেছো তোমার ইবাদতের জন্য আমার সমস্ত পক্ষ ছেড়ে দেওয়া লাগবে, ছেড়ে দিলাম, এখন কোন দিকে যাব? নাকি গোজল লাল খাড়া থাকবো? বলতে পারে কিনা? আল্লাহ যাব কোথায়, কোন পক্ষ নেব? আল্লাহ পাক বলছেন লাহুদ্দিন, তুমি সরাসরি আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে নাও। তাহলে ওই কি নিরপেক্ষ থাকতে পারলো? কিছু লোক আছে না, বলে আমি কোনো দল করি না বাবা, ই হলে আসল শয়তান। এখানে এটা কি? ই হলে জেতা শয়তান, সমাজে নিয়ে ইহাটা অভিশপ্ত জিনিস, ই হলে কীট, এ নোংরা, এই ইমানের ধোকাবাজ। ইমানের কি জোরে কর? ইমানের ধোকাবাজ। কোন নবী কোন সাহাবা বলছে আমি কোনো দল করি না? এই কথা ওর জবান দিয়ে কোন দিক দিয়ে ঢুকছে? আমার প্রশ্ন এই জায়গা, এই কথা তুমি কার কাছ থেকে দলিল পেলে? তোমার নবী বলছে আমি কোনো দল করি না, তোমার নবীর সাহাবারা বলছে কোনো দল করি না, এই কথা কন দেখ আপনারা। তা কেউ যখন বলেনি, তোমার মুখে এই কথা কোথা থেকে বার হয়?
মানে ওই জানে সমাজে এই কথা মেরে দিলে সমাজের লোক আমাকে পরহেজগার সুফি দরবেশ মনে করবে, তখন সমাজের লোক একটু দাম দিবে। সব রাজনীতির দলগুলো এসে বলবে এই যখন কোনো দল করেনি তাহলে এ কি না আদর টাদর করে আমাকে দল আসবে। এই সব দলের চা খাবে, কি খাবে জোরে এই শালা কম তা খারাপই বিখাউস বিছা তুই ইমানদার নয়, হলো ইমানদার নামে প্রতারক। কি জোরে কোন ইমানদার নামে কি এটা প্রতারক, এটা ধোকাবাজ। সব দলে টাকা খাওয়ার জন্য বলছে আমি বিয়ে হইনি, যাতে সবাই আমাকে প্রস্তাব দেয়। কথা বোঝেন নেই? এরপর আল্লাহ পাক বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আল্লাহু আকবার। আলা মানে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, লিল্লাহি আল্লাহর জন্য, আদ-দীনুল খালিস তোমার দাসত্ব, তোমার আনুগত্য সব আল্লাহর জন্য তুমি খালেস করে দাও। এখানে কোনো ভেজাল থাকা যাবে না। আপনি দাসত্ব করবেন কার? এখন প্রশ্ন হলো দাসত্বের সীমা নাকি ব্যক্তিগত জীবনে না সামাজিক জীবন দাসত্ব আছে না নাই? এখন বলেন তো বাংলাদেশের রাজনীতির ময়দানে দাসত্ব হচ্ছে কার? এদেশে কার রাজনীতি চলে? আল্লাহরটা না মানুষেরটা? আপনারা কি এটা খেয়াল করছেন? মানে কার আইনে দেখ চলে? আদালত গুলা কার আইনে চলে? গফুর ভাই কার আইনে চলে আদালত গুলা? মানুষের আইনে। তাহলে ওখানে আদালত যেহেতু মানুষের আইনে চলে, ওখানে দাসত্ব চলতেছে আল্লাহর না মানুষের? আপনি যখন যার আইন মানবেন আপনি তো তাই দাস হয়ে গেলেন। যখন যার আইন মানবেন, যখন যার আইন মানবে তখন তার দাস হয়ে গেলেন। তাহলে আদালতের মধ্যে আমরা কার দাস হলাম? আদালতে যখন যায় তখন দাস হয়ে যায় মানুষের। থানাতে যখন যায় থানার সকল আইন হলো মানুষের তৈরি করা। শিক্ষা ভবনে যখন যায় শিক্ষা ভবন আইনগুলো মানুষের হাতে তৈরি করা। সংসদে যখন যাবেন সংসদের আইনগুলো মানুষের হাতে বানানো। একটা সংবিধান আছে, সংবিধান তৈরি করেছে মানুষেরা। সব জায়গায় মানুষের দাসত্ব চলতেছে, আল্লাহর দাসত্ব শুধু জুমাঘরের মধ্যেই বিরাজমান, ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলছেন সব জায়গায় দাসত্ব চলতে হবে কার? আল্লাহ। আপনি যদি খালেস ভাবে আল্লাহর বান্দা হতে চান তাহলে আপনার মধ্যে কারো আইন, কারো বিধান, কারো ফর্মুলা মেনে নেওয়া যাবে না। সমস্ত আইন, সমস্ত বিধান, সমস্ত জীবন ব্যবস্থা মানতে হবে কারটা? আল্লাহরটা। কিন্তু আমরা কি আল্লাহরটা মানতেছি? এখন শোনেন, আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর দাস, যখন আমরা ব্যাংকে যাই তখন কার দাস? ব্যাংকগুলো চলে মানুষের তৈরি করা আইন দিয়ে। জোরে এখন ঠিক না ঠিক? এই ব্যাংকগুলো যদি কোরআনের বিধান দিয়ে চলতো তাহলে ব্যাংকে আল্লাহর দাসত্বই থাকতো। আদালতে যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হতো তাহলে আদালতের মধ্যে আল্লাহর দাসত্ব থাকতো। সংবিধানে আল্লাহর কোরআন যদি সংবিধান হতো তাহলে জাতীয় সংসদে আল্লাহর দাসত্ব কায়েম হয়ে যেত, ঠিক না? একটা ঘটনা বলি। রানী বিলকিস নামে নাম শুনছেন? সূরা সাবা নামে একটা সূরা, 34 নম্বর সূরা। কত নম্বর? 34 নম্বর সূরা সাবা। কথা বুঝতে পারছেন? মানে সূরা ইয়াসিনের আগে একটা সূরা, তারই আগে 36 হলো সূরা ইয়াসিন, তার আগে হলো ফাতির 35, আর 34 হলো সূরা সাবা। বলেন তো 33 নম্বর কোনটা? দেখ উল্টামুখী আসেন কেন? কোরআনের সাথে আপনাকে সম্পর্ক। হ্যাঁ, এটা কি মুসলমান রে, গায়ের না হলে 1000 লোকের নাম মুখস্থ আছে না, কিন্তু 114 সূরার নামই মুখস্থ নেই। একদিন আমি বলছি সূরা দুখান, কচি এটা কি? মানে মনে করছি এটা এমন কিছু লয়। হ্যাঁ বলে এটা সূরা, কচি এটাও আবার কোরআনত আছে। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা নাকি আল্লাহকে বাদ দিয়া ওলিয়া উলিয়ার পাল্লাত পড়ে গেছে তারাও নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা কি হয়ে গেছে? তারাও তো নষ্ট হয়ে গেল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু, যারা গ্রহণ করল, যারা গ্রহণ করল মিন দুনিহি, ওই আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর নাজিল করা কোরআনটাকে বাদ দিয়া
শুধু ওলিয়া উলিয়ার কথা শুনে জীবন চালায়। কার কথা শুনে? ওই ওলিয়া উলিয়ার কথাটা কোরআনের সাথে মিল আছে কি নাই তা দেখেও না। এরকম ওলিয়া উলিয়া আছে না নাই? মানে ওলিয়া উলিয়া যা বলে সেটাই, তাতে কোরআন হাদিসে থাকা না থাকে। কোরআন হাদিসের সাথে মিল করে দেখা লাগবে না? দেখা লাগবে কেন? তাই কর। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, যারা আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া শুধু ওলিয়া উলিয়ার কথা শুনে চলে, এরাও মারা পড়বে পরকালে। কোথায় মারা পড়বে? কেন মারা পড়বে? আউলিয়া বলা হয়েছে বহু বচন, ওলির বহু বচন হলো আউলিয়া। আউলিয়া হলো দুই ধরনের, একটা হলো রাষ্ট্র যারা চালায়, তারাও হলো নেতা, আর যারা ধর্মের ব্যাপারে দায়িত্ব পালন করে তারাও কিন্তু নেতা। এই দুই নেতারাই যখন কোনো ফায়সালা দিবে, ওই ফায়সালা কোরআন দিয়ে মিল করে দেখা লাগবে। কোরআনের সাথে মিল আছে কি নাই? যেমন একজন ওলি বলতেছে, ওগুলো দল পার্টি করা লাগবে না বাবা, ওগুলো বাদ দাও, ওগুলো ফেতনা, ওগুলো ফেতনা বাবা, ওগুলো ফেতনা বাবা, বলে না ওগুলো দল পার্টি করো না বাবা, ওগুলো ফেতনা, ওগুলো ফেতনা। এখন আসেন কোরআনের কাছে। কার কাছে আসেন? হুজুর তো যখন বললো ওটা ফেতনা বাবা, দল পার্টি করা ওগুলো কি ফেতনা? কচ্ছে হুজুর কোরআন, কচ্ছে কোরআন কায়েম হোক আর যাই হোক, দলই করা হবে না, দল করাই ফেতনা। বুঝলেন না আমার কথা? এবার কোরআনের কাছে আসলেন, কোরআন বলতেছে ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে সবাই মিলে দল গঠন করো, মজবুত একটা শক্তিশালী দল গঠন করো। এই দলের মাধ্যমে আল্লাহর কোরআন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে নামো। সফান, একত্র হয়ে সারিবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামো। এই কাজটা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ভালোবাসা দিব। তাহলে দল করার কথা কোরআনে পাওয়া গেল না? আর হুজুর কি বলছে? বলে ফেতনা বাবা, বলে ফেতনা, বলে যাইও না বাবা। তাহলে হুজুরের সাথে কোরআনের কথার মিল আছে না গেছে? মিল আছে না গেছে? তাহলে কোরআনের সাথে মিল করে দেখা লাগবে হুজুর কি বলল। হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, কি না থাকে? মিল না থাকে, এরপরও তার কথা মেনে নেওয়াটা হবে। আল্লাহকে বাদ দেওয়া, কোরআনকে বাদ দেওয়া, এই লোকগুলো কিয়ামতের দিন জাহান্নামী হবে। কথা কি বুঝতে পার? ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপর আল্লাহ তাআলা বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদেরকে যখন বলা হয় ওদের পেছনে কেন থাকো, ওই দরবারে কেন তুমি থাকো, তখন এরা বলে আমরা কেন আমাদের হুজুরকে এত তাজিম করি, এত শ্রদ্ধা করি, কেন তার পায়ে আমরা সালাম বলি, সেজদা করি। হুজুর মরে গেলে তার কবরটাকে মাজার বানায়া সেখানে আমরা সেজদা করি। এই জন্যই সেজদা করি, এই জন্যই তাজিম করি, এই জন্য তার প্রতিটি কথাই মেনে চলি। যেহেতু হুজুরের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি, নাউজুবিল্লাহ বলেন, হুজুরের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি। বলে কোরআন হাদিস আমাকে পড়া লাগবে না, হুজুর যা যা বলে গেছে আমরা তাই করব। তার কারণ হলো আমরা নিজেদের যোগ্যতা বলে আল্লাহওয়ালা হতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। এই হুজুর আল্লাহ পাকের কাছাকাছি আমাদের পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। আসলে কোন হুজুর কোন ব্যক্তিকে আল্লাহর কাছাকাছি নিয়ে পারবে না। আপনার আবুল আখলাকে আপনি যাবেন, কথা কয় না, আপনার আবুল আখলাকে আপনি যাবেন না। আপনারা তো জানেন না, সূরা তওবার মধ্যে দুইটা জায়গায় আলোচনা আল্লাহ পাক পেশ করেছেন। কি আলোচনা? আল্লাহ পাক বলেছেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার পর আমার নবীর কিছু পাশে থাকা মুসল্লিগণ তারা জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? জোরে কন। জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন ইন তাস্তাগফির লাহুম, বলেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। হে নবী, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো অথবা না করো, একই কথা।
আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে থেকে আপনার সাথে জিকিরও করে। কি করে? জিকির করে, নামাজ পড়ে। আপনার মতো দাড়ি, আপনার মতো টুপি, আপনার মতো জুব্বা গো নবী, সব কিছু আপনার মতো। তারপরও এরা যখন মারা গেছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিছি। এদের রুহের মাগফিরাতের জন্য আপনি নবী হয়াও যদি দোয়া করেন আর না করেন একই জিনিস। আপনি যদি তাদের জন্য ইনতাস্তাগফির লাহুম বলেন, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এক এক করে ৭০ বারও যদি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন, ওগো নবী, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, জীবনে কোনোদিন আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। আপনার পাশে নামাজ পড়ে লাভ কি? তো নবীর বরকতে তার আল্লাহর কাছে যেতে পারে নাই, পারছে না। তো নবীর বরকত কাকে বলা হয়? নবীর সাথে নামাজ পড়েও কি নবীর বরকত পায়নি? পাওয়ার তো কথা। যে সাহাবী নবীর পাশে নামাজ পড়ল, নবীর হাতে হাত দিয়ে চামড়ার হাতটা নবীর চামড়ার হাতের সাথে মিলন করে দিল, দেয়নি? নবীর সাথে মুআনাকা করেছে, মুসাফা করেছে, একই সঙ্গে জিকির আজকার নামাজ রোজা সব করেছে। মরণের পরে তারা জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। কেন চলে গেছে? তারা একটা অপরাধ করেছিল। কয়টা অপরাধ? মাত্র একটা অপরাধ, আর কোনো অপরাধ তাদের ছিল না। তাদের নামাজের ভুল নাই, বলেন, তাদের নামাজে ভুল নাই, রোজাতে ভুল নাই, জিকির আজকারে কোনো, এবং আগে কাতারে নামাজ পড়েছে। কোন কাতারে? একেবারে আগের কাতারে। সেই কথা হাদিসে আছে। কোন কাতারে নামাজ পড়ছে? আগের কাতারে নামাজ পড়লে কি পাওয়া যায়? কিসের সওয়াব? উটের সওয়াব। আর বিশ্বনবীর পাশে নামাজ পড়লে কিসের সওয়াব? ওর তো কোনো হিসেবই নেই। যেরকম আছে নাকি? আমাদের মনে হয় বাংলাদেশে কেউ যদি একবার বিশ্বনবীর পাশে নামাজ পড়লে হয়নি, ওর গরমে থাকা গেল। কি করেন আপনারা? তো কলহনি মানে চিনিস এলে মলবির কাম বাচ্চা। আমি নবীর পাশে নামাজ পড়ে নবীর হাতের সাথে হাত দিছি, তুই কি 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 কথা চাচ্ছ? কথা ঠিক না? ওর তো ফুটানির চোটে আমাকে তো কোনো নামই থাকলো না। কথা কন না কেন? সেই নবীর পাশে নামাজ পড়ে গেছে কোথায়? একটা মাত্র অপরাধ। আর কোন কোরআন শরীফের মধ্যে আসছে? সূরা তওবা। কোন সূরা শরীফ? অনেকগুলো সূরার মধ্যে আলোচনা আছে, আমি একটা সূরার ঠিকানা দিলাম, সূরা তওবা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এই সূরাটার মধ্যে, আল্লাহ পাক বলছেন তাদের আর কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ। একটা অপরাধী আল্লাহ মাফ করে নাই, হতে বলছেন একটা অপরাধী আল্লাহ মাফ করলো না। এটা কি আল্লাহ রে? তা আল্লাহ কে? কথা ঠিক না? বলছে আল্লাহ কি আল্লাহ? তা আল্লাহ আবার কয়জন আছে? এই আল্লাহ, তোমার পর্দা হলে থাকো, না হলে সরে দাও, তোমার কে থাকবে? কথা এটি আল্লাহ এরকমই। আল্লাহ বলছে সব অপরাধ মাফ করতে পারি, কিন্তু ওই অপরাধটা আমার মাফ করা সম্ভব হয় নাই। রাজনীতির ময়দানে তারা নবীকে রাজনীতির নেতা মানে নাই। রাজনীতির ময়দানে তারা নবীর রাজনীতি মানে নাই। নবী শুধু ধর্মটা মানছে। কি মানছে? জোরে কথা কয় না বারে। নবী যে ধর্মের কাজগুলো দেয়নি ব্যক্তিগত জীবনে, টুপি পরা, দাড়ি রাখা, দাঁত মেসওয়াক করা, খাবার পরে মিষ্টি খাওয়া, বিসমিল্লাহ খাবার শুরু করা, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, এই যে আছে না ব্যক্তিগত আমল, নামাজের সময় নামাজ পড়া, রোজার সময় রোজা করা, হজ করা, দান খরাত করা, আছে কিনা? ধরে কোন এই ব্যক্তিগত জীবনে নবীর সবগুলো কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করছে। কিন্তু রাজনীতির ময়দানে তারা ভিন্ন রাজনীতি করত, অন্য রাজনীতি করেছে। নবীর সাথে কোরআন কায়েমের আন্দোলনে তারা থাকে নাই। কি কায়েমের আন্দোলনে থাকে নাই? কোরআন কায়েমের আন্দোলনে থাকে নাই। এই জন্য আল্লাহ পাক বলল যে এই এক না অপরাধ, অপরাধ খুব বেশি। এটা কথা কয় না পারে, এই অপরাধটা কি খুব বেশি? একটা অপরাধ। এখন মানুষ জবত করেনি, ওরা জেনা ব্যভিচার করে নাই, সুদ খায় নাই, ঘুষ খান না, দুর্নীতি করে নাই, কার প্রতি জুলুম করে নাই। খালি এক না অপরাধ, নবীর সাথে ইসলাম কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে নাই। বলেন তো বাংলাদেশের কতগুলো মুসলমান এই অপরাধটা করতেছে? একটা মসজিদে 2-4 জন হতে পারে না, বেশিরভাগ। তাহলে এই অপরাধ মানে এক না অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ বললেন এরা হলো মুনাফিক। এরা কি? এরা কি? এই যে এখানে এরা কি? মুনাফিক। তাহলে কি বোঝা গেল? যত ইবাদত করেছেন এবং সেটা কাবা শরীফ সামনে করেন, নবীর মসজিদে যায় করেন, কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন কায়েমের জন্য দলবদ্ধ হইয়া আন্দোলন না করবেন,
ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে মুনাফিক অবস্থায় মরে যাওয়া লাগবে। নবী আমার বলেন মাম্মাতা, বলেন মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী আমার বলেন একটা মুসলমান মারা যাচ্ছে, অথচ মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, সে ইসলামের জন্য জিহাদ করে নাই। কি করে নাই? জোরে কর। ইসলাম কায়েমের জন্য যে আন্দোলন করা লাগে সে আন্দোলনটা করে নাই। ওয়ালাম ইউহাদ্দিস, এই আন্দোলনের পক্ষে সে কথাও বলে নাই। আন্দোলন তো করে না, আন্দোলনের পক্ষে যে দুটা কথা বলা সেটাও বলে নাই। ফাম্মাতা, বলেন আপনারা নিজে আমার সাথে বলেন, আপনারা বলবেন, আপনার ফেরেশতারা রেকর্ড করুক, তাতে আপনার কোপাতে সুবিধা হবে। তুই তো নিজেই কইছিলি এই কথা, তো সেটা করিস নি কারে? কারে পদের হাড্ডি কবে কেন? জোরে খান বলেন ফামাতা, বলেন ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী আমার বলেন তার মরণ হয়ে যাবে মুনাফিক অবস্থায়। গোটা দুনিয়া জানবে পাকা নামাজি মারা গেল, গোটা দুনিয়া জানবে পাকা জিকির আজকারকারী মারা গেল, গোটা দুনিয়া জানবে জামাতের সাথে নামাজ পড়া লোকটা মারা গেল, দুনিয়া জানবে, দুনিয়া প্রশংসাও করবে, কিন্তু আল্লাহর খাতার লোকটার নাম মুনাফিক হয়ে গেল। তাহলে দুনিয়ার মানুষের সার্টিফিকেট আর কাম হবে না। জানাজাত বলতেছে লোকটা কেমন ছিল, দুনিয়ার মানুষ যা দেখছে তাই বলতেছে ভালোই ছিল, উপরতে ফেরেশতারা হাসে, রে তোরা তো জানিস না পাকা মুনাফিক। কিন্তু আমরা ফেরেশতা আমাদের কবা মানা করছে, তা না হলে ঝাঁপে যা বলতাম বলবি কার কথা শুনতেছো, আল্লাহর কাছে দেখে আসলাম এটা মুনাফিক শুতে আছে। এটি কে শুতে আছে? আমরা ফেরেশতারাই সাক্ষী দিয়া গেলাম এই লোক মুনাফিক। এই যে ছায়া দেখ জাহান্নামের ফেরেশতা ওর জীবন লিবা যাচ্ছে, কিসের ভালো মানুষ মরছে, এটি কিসের সাক্ষী লিচুরে? এগুলা গোটা দুনিয়া সাক্ষী দিয়া লাভ নাই, মরার সময় মুনাফিক হয়ে কবর গেছে। শোন ভালো করে, তাহলে ফেরেশতা যে এই কথা কবা ফেলে হয়নি, একটা লোক জানাজাত থাকলে হয়নি, ওরে শালা মুনাফিকের জানাজা কি করছ? এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেনি, ক্যাসাল হবে দেখে লাস্ট বেমাক দোকের মুনাফিকের জানাজা করবো কেন? মৌলবি দৌড়বে আর এক দিক দে, কথা ঠিক না? আমার লাল ইমাম তো আগে ঝাপ মারো, রে মুনাফিকের জানাজা করবো কেন? ফেরেশতা কয়ে গেছে রে মুনাফিক, কিসের আর জানাজা কে করবে? যাই মাটি দিব কোদাল দেখ, কোদাল ধরতে পারবে, তুই একলাই কবর যা ভাই, তো ঘাবড়া মাটি দেবো না, কথা ঠিক না? এটা গোটা দুনিয়াটা ক্যাসাল হবে দেখে ফেরেশতাদেরকে বলছে তোরা চুপ থাক, ওরা যা কয় কোক অত পরে ফাটামো আমি, কথা ঠিক না? ঠিক সে ফাটামো, তোর লাঠি ঠিক কর। কি ঠিক কর? লাঠি ঠিক কর। কথাগুলো কি মজা লাগার জন্য বললাম নাকি? না আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে প্রশ্ন করি, সব ইবাদত 16 আনা, আপনাদের সব ইবাদত কি? ধরেন এক মুরাদ থেকে আপনাদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, কলেমা আছে না নাই? তাহাজ্জুদ, নফল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আমল কিন্তু 16 আনা। কিন্তু আপনারা কোরআন কায়েমের জন্য আন্দোলন করেন না, এরকম লোক আছেন না নাই? আছে। এখন বলেন তো এই অপরাধ না করলে লোকটার নাম মুসলমান থাকবে না মুনাফিক হয়ে যাবে? মুনাফিক হয়ে মরতে চান কারা কারা হাত তোলেন? আমি তুলব না, আমি আর ঠেকা পড়িনি মুনাফিক হয়ে মরা, উলো কোরআন খাওয়া যাবে না। তাহলে মুনাফিক মরবেন না চান, বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আন্দোলনে যোগদান করা লাগবে। রাজি কারা? তার মধ্যে আমি একটা রাজি। মন খারাপ লাগলো? আলোচনা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা বুঝবার তৌফিক দিন। শোনেন,